রওনা এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না দিনের নবী কামলা সরবরে গায়না দিনের নবী কামলি বালা সরবরে গায়না এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না। তোমার আগমন ঘটলো মক্কাতে ভারী তারা সবাই আসে দেখিতে তোমার নূরানি চেহারা দেখে হয় পাগল পারা তোমার নূরানি চেহারা দেখে হয় পাগল পারা বলে এমন নবী দুনিয়াতে আসেনি আসবে না এমন নবী হবে না হবে না হইতে পারে না দিনের নবী কামলি বালা সরবরে গায়না দিনের নবী কামলি বালা সরবরে গায়না এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না। তুমি আখিরি নবী খোদা কুরআনে বলে মক্কার বেদিনীরা তোমায় মেনে চলে তোমার আচরণে সবাই ঈমান আনে তোমার আচরণে সবাই ঈমান আনে বলে নূর নবীকে দেখলে যে খোদা লাগে না এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না দিনের নবী কামলি বালা সরবরে গায়না দিনের নবী কামলি বালা সরবরে গায়না এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না। এগুলো একদম নিউ পুরো নতুন গজল মাত্র 15 দিন 1 মাস বয়স চলো শেষ কথা এমনি মতির রহমান কি বলছো কোন মোগা পলায়ে নবীর ওসিলায় গুনাহগার উম্মত জান্নাত তাই আব্দুল সত্তার দেখো বলছি বারে বারে এমডি মতিউর ভাই দেখো বলছি বারে বারে সুপার যদি পেতে চাও নবীর দামান ছেড়ো না এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না দিনের নবী কামলি বালা সরবরে গায়না দিনের নবী কামলি বালা সরবরে গায়না এমন নবী হবে না হইতে পারে না এমন নবী হবে না হইতে পারে না। যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম 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 সে নবীর ভালোবেসে খোদা দিল ও
চমকা সেই নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম মায়া মিলার পুরে ঘরে নূরে নূরে ঝলমল করে মায়া মিলার পুরে ঘরে নূরে নূরে ঝলমল করে সে নবীর ওসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম সে নবীর ওসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবিত করিত ঘাই ঘাই তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবিত করিত ঘাই ঘাই তোমার তাজাল্লিতে আদম নবী খাওয়াকে পেলাম তোমার তাজাল্লিতে আদম নবী খাওয়াকে পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম শেষ কথা শুনুন খোদার পরে তোমারি স্থান ধন্য হল জমিন আসমান খোদার পরে তোমারি স্থান ধন্য হল জমিন আসমান আবু বকর সেই নবীকে জানাই সালাম এমডি মতিউ সেই নবীকে জানাই সালাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম এবার একটু আমার দিকে লক্ষ্য রাখো চলো এবার যে গজলটি শোনাবো একটু ঠান্ডা মাথায় শুনবেন এবার এটি সামাজিক শোনাবো দুনিয়ার মানুষ টাকার পিছনে কে কত দৌড়ায় আর এখান থেকে বারবার কেউ যাবেন না ক্যামেরা করছে অসুবিধা হচ্ছে তুমি জাজমেন্ট করো কাউকে আসতে আসতে দিও না এই টেলিফোন দুটো একটা যাই যাক অসুবিধা নেই বড় পার্টি একটা যেন না আসে চলো শুরু করছি টাকা আমরা নরেন্দ্র মোদী অমিত শাহ দিলীপ ঘোষ অন্যান্য কান্ডারি দিদি সবাই টাকার পিছনে দৌড়ায় আমি এমডি মতিউর রহমান আমিও দৌড়াই চলো কতটুকু সঠিক আর কতটুকু ভুল একটু মনোযোগ সহকারে শুনুন যদি সঠিক হয় তাহলে মনে মনে ভাববেন না সত্যিকার সঠিক চলো সেই টাকা মানি অফ দি ডিপার্টমেন্ট এই মানির কেন এত মূল্য এই মানির জন্য মানুষ মার্ডার পর্যন্ত করে দিচ্ছে সেই টাকার এত কেন মূল্য দিয়েছে মানুষ চলো একটু মনোযোগ সহকারে শুনুন টাকা 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 রে আজব টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা 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 রে আজব টাকা ঠিক বললাম না ভুল বললাম টাকা যদি না থাকে গিন্নি কিন্তু এক পয়সা দাম দেবে না টাকা যদি থাকে গিন্নি বলবে সোনার স্বামী এদিকে টাকা যদি থাকে গিন্নি বলবে সোনার স্বামী আর টাকা যদি না থাকে বলবে শুল বাতা দূর হয়ে যা খাটতে পারিস নি বিয়ে করিস কেন
এটা অনলি ফর যুবকদের গজল। আগে যুবকেরা শোনো, আগে ব্যাংকে টাকা রাখো, তারপরে কবুল বলো। সুন্দরবন এন্টারপ্রাইজ 40 টাকা। চলো ঠান্ডা মাথায় শুনবে যুবকেরা। কেন? বাদাম, চলো পাগল হয়ে যাবো গো। শোনো, বাদাম বাদাম পরে হবে। চলো ঠান্ডা মাথাকে শোনো, আগে টাকা রোজগার করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। এজন্য এমডি মতিউর রহমান অতি মূল্যবান কথায় কি বলছো শোনান। টাকা তুমি মা বাপের আদরের গান, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি মা বাপের আদরের গান, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালিয়ার শালাদের প্রিয় দুলাভাই। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালিয়ার শালাদের প্রিয় দুলাভাই। ঠিক বললাম না ভুল বললাম? টাকা হলো শ্বশুরের যোগ্য জামাই। শ্বশুর মশাই বলছে বেটা এত কষ্ট করে মেয়েকে বড় করেছি, তোমার গলায় পরিয়ে দিয়েছি, তুমি বেটা টোটো কোম্পানির ম্যানেজার। আগে যদি জানতাম আমার হীরার টুকরো মেয়ে তোমায় দিতাম না। বেটা খাটে না, শুধু 2 বান্ডেল করে বিড়ি বান্ধা, শুধু চা খায় আর ঘুরি ঘুরি খায়। একদম দেবো না। এজন্য আগে টাকা রোজগার করে ব্যাংকে রাখো, তারপরে বিয়ে করো। আর নইলে এখনকার মেয়েরা কিন্তু হেভি ডেঞ্জার। ছেলে যদি একটু টাক পড়া থাকে একদম বিয়ে করতে চায় না, আর যদি একটু হুজুর হয়ে বলতে একদম হবে না। হুজুর মোটে চলবে না, শুধু বলবে টিপ পরো না, লিপস্টিক পরো না, বরকা পরো, একদম হুজুর নেবো না। কিন্তু এই হুজুর নিলে যে কি ফজিলা দেখুনি তো মেয়েরা জানে না। একটা হাফেজ সাহেব ছেলে যদি কোনো মেয়ে বিবাহ করে, তার জন্য অনেক অফার দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। হাফেজ ছেলে, মা সাহেব ছেলে, মসজিদে আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন একটা ছেলে কোনো মহিলা যদি বিয়ে করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য অনেক অফার দিয়ে রেখেছে ওই মহিলার জন্য। এই জন্য বুঝতে হবে, তারপরে ভাবতে হবে। এখন তো যদি শোনে ছেলে কি করে, ছেলে হুজুর, হ্যাঁ একদম হবে না। শুট পরা লাগবে, শুট পরা। কেন মাঝে মাঝে টাকি দিকে একটু ঘুরতে না যায় না, তো একদম হবে না। এজন্য আগে টাকা রোজগার করো, তারপরে বিয়ে করো। চলো পরে শুনতে আরো কত ইম্পর্টেন্ট এক মনোযোগ সহকারে শুনুন। টাকা তুমি গরিবে মজুরের গান, তোমার জন্য সব করে সংগ্রাম। টাকা তুমি গরিবে মজুরের গান, তোমার জন্য সব করে সংগ্রাম। টাকা তুমি, টাকা তুমি, টাকা তুমি টাকা। এই জন্য যুবকদেরকে বলি আগে টাকা রোজগার করে। দেখবেন যে সংসারে ইনকাম নেই সে সংসারে দুবেলা শুধু ঝামেলা, দুবেলা স্বামী গুতুগুতি করতে, স্বামী স্ত্রী। এই জন্য আমি যুবকদের কাছে নিবেদন করব, আগে টাকা রোজগার করো, তারপরে বিয়ে করো। চলো শেষ কথা এমডি মতিউর রহমান কি বলছে দেখুন। কবি মতিউর বলি শোনো যুবক ভাই, সবার পকেটে একটু টাকা রাখা চাই। কবি মতিউর বলি শোনো যুবক ভাই, সবার পকেটে একটু টাকা রাখা চাই। এই দুনিয়ায় টাকা ছাড়া টোটো চলে না, এই দুনিয়ায় টাকা ছাড়া টোটো চলে না। টাকার কেন এত দাম বলে শোনো না, টাকা টাকা রে টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে টাকা, টাকা টাকা রে আজ টাকা। ভাঙে ইসকে সকল তারা, তুমি মোহর সাপায়া, তুমি মোহর সাপায়া, তুমি মোহর সাপায়া, তুমি মোহর সাপায়া। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ। তুমি মোহর সাপায়া, তুমি মোহর সাপায়া, তুমি মোহর সাপায়া, তুমি মোহর সাপায়া। আল্লাহর নাম হিদায়াত পুলকি, আল্লাহর নাম হিদায়াত পুলকি।
বিঘা তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া বল আতি যুগ ভাই হয় না এদের তুলনা বল আতি যুগ ভাই হয় না এদের তুলনা এদের মনে সাজা যাবে এরা মাদিনা বল আতি যুগ ভাই হয় না এদের তুলনা বল আতি যুগ ভাই হয় না এদের তুলনা এদের মনে সাজা যাবে এরা মাদিনা বছর বছর নাচ দেয় নবীকে ভালোবেসে বছর নাচ দেয় নবীকে ভালোবেসে তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া কামলি বালা সুদলা তোমার প্রেমে কাটিয়া এমে হনন তেরে জান তোমার ইসকে হাতিয়া কামলি বালা সুদলা তোমার প্রেমে কাটিয়া এমে হনন তেরে জান তোমার ইসকে হাতিয়া ওতিউল কোতাই ছিলে না তো তুমি পড়েছে ওতিউল কোতাই ছিলে না তো তুমি পড়েছে তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি বাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তুমি মোর সাপায়া চলো এবার স্বামী স্ত্রী গজল শোনাবো মায়ের ঠান্ডা মাথায় শুনবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বামী স্ত্রীদের কি বলছে একটু ঠান্ডা মাথায় শোনো এখানে অনেক হাফেজ সাহেব আছে মা সাহেব আছে আর সবাই জানে এই ঘটনাটা আপনারা জলসার মাধ্যমে শুনেছেন কিন্তু পশ্চিমবঙ্গের প্রিয় সাহাবা ছিল নাম তার তালেহা রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ সাহাবা আর সাহাবীর ঘটনা মায়েরা শুনবেন স্ত্রী উলঙ্গ একটা গর্তের ভিতর বসে থাকতেন প্রশাসনের গাড়ি ঢুকে একটু রাস্তাটা আচ্ছা হাসনাবাদ প্রশাসনের গাড়ি ঢুকেছে একটু রাস্তাটা ক্লিয়ার দেন হাসনাবাদ প্রশাসন গাড়ি আসছে ইনশাআল্লাহ আমাদের মনে সম্ভবত পুলিশ হ্যাঁ ঠিক আছে একটু সাইডে দিয়ে দেন কারণ এনাই তো মানে দেশের রক্ষক সাইড তো অবশ্যই দেওয়া দরকার মামু কই মামুনি তো ভেতরে আমি মামুরই বলি পেছন দিয়ে বলো ফুচকা চুরি করবে লক্ষ্য রেখো চলো ইনশাআল্লাহ গজল আছে আমার কাছে আপনাদের শুনতে খুব ভালো লাগবে সবই নতুন কালাম এবছরের একদম 2023 এর প্রতিটি গজল নতুন কালাম পাঠ করে শোনাবো এজন্য সবাই মন খুলে উচ্চ কণ্ঠে এই যারা বসে রয়েছেন একটু আমার সাথ দেন না বাপ কসম কথা বলছি আলিফ লাম লামে আল্লাহ এই চারটি অক্ষর যিনি উচ্চারণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নামায় আমলে অনেক সওয়াব অথবা নেকি দিয়ে থাকে একটু মন খুলে উচ্চ কণ্ঠে কাঁধে কাঁধ দিয়ে একটু তাকবীর দেন না দেখি না আর এই তাকবীর একটু জোরে দেন দেখি না আর এই তাকবীর এই অটো কি বারবার আসবে নাকি তো চলুন ইনশাআল্লাহ গজল শুরু করছি মনোযোগ সহকারে শুনবেন এবার যে গজলটি গাইবো চলো মায়েদের গজল একটু পরে শোনাবো এখন শোনাবো গ্রেট বেঈমান আবু জাহেল তার ছেলে ছিল নাম তার ইকরামা যারা মা সাহেব আছেন হাফেজ সাহেব আছেন একটু ঠান্ডা মাথায় শুনবেন ইকরামার ঘটনা কারণ হুজুররা সবথেকে ভালো জানে আম মানুষ একটু কম জানে এজন্য ঠান্ডা মাথায় শুনবেন আশা করি ভালো লাগবে চলো আবু জাহেল কোনোদিন ঈমান আনেননি আবু জাহেল জীবিত ছিল তার বেটা ইকরামা ঈমান আনেননি কিন্তু আবু জাহেল মারা যাবার পরে ওই ইকরামা ঈমান এনেছিল ঈমান আনার পরে সেই ইকরামকে কতটা শাস্তি দিয়েছিল কতটা দুঃখ কষ্ট দিয়েছিল কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ইকরামাকে বাঁচিয়েছিল কেমন করে একটু মনোযোগ সহকারে শুনুন গ্রেট বেঈমান আবু জাহেল মারা গেল কোনদিন নবীর কলেমা পড়লো না জাহান্নামের কীট যাবে জাহান্নামে এখন বর্তমানে আবু জাহেল যতদিন কবরে থাকবে
এতদিন শুধু পায়খানা খেয়ে খেয়ে মরবে। কেন বলেন তো? আবু জেহেল যেখানে মাটি দেওয়া আছে সেটা এখন বর্তমানে বাথরুম করে দিয়েছে। যারা হজ মরে গেছে তারা খুব ভালো করে জানে। খা বেটা, কত বাথরুমে পায়খানা খাবি খা। আবু জেহেলের কপালে বাস জুটিনি, বাস চাপা মাটি দিয়ে দেওয়া হয়েছিল আবু জেহেলকে। এজন্য আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছিল আল্লাহ পাক তাদেরকে ছাড়েনি। তারপরে শোনাবো নমরুদ আর ফিরাউন। চলো এখন শোনাই আবু জেহেল তার ছেলে ইকরামা ঈমান এনেছিল কেমন করে। একটু মনোযোগ সহকারে শোনাও। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। ঈমান আনার কারণে দেখো ঘটলো ঘটনা। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। ঈমান আনার কারণে দেখো ঘটলো ঘটনা। আবু জেহেল ছেলে ছিল ইকরামাকে ধরে সবাই সমুদ্রতে ফেলিল। সমুদ্রতে ফেলে তারা বাড়ি চলে আসিল। আবু জেহেল সাথীরা বলে ইকরামার খবর বলো। আবু জেহেল সাথীরা বলে ইকরামার খবর বলো। ইকরামাকে সমুদ্র এসেছি বলো। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। ঈমান আনার কারণে ঘটলো এমন ঘটনা। আবু জেহেল ছেলে ছিল ঠান্ডা মাথায় শুনবেন গজলটি। এবার আবু জেহেলের ছেলেকে মারার জন্য, ইকরামাকে মারার জন্য সমুদ্রতে ফেলে দেওয়া হলো। সমুদ্রতে ফেলে দেওয়া হলো। আবু লাহাব, আবু সুফিয়ান তারা যুক্তি করলো, তাই তো ইকরামা মনে হয় মারা গেছে। কিন্তু না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সেই ইকরামাকে বাঁচিয়েছিল একটু মনোযোগ সহকারে শুনুন। সমুদ্রের মাছগুলো ছুটে ছুটে চলে যায়। সমুদ্রের মাছগুলো ছুটে ছুটে চলে যায়। ইকরামাকে গালি করে দিয়ে ঘৃণা জগতে তোলে যায়। ঘৃণা জগতে তোলে যায়। ইকরামাকে দিল ঘৃণা জগতে তোলে যায়। ইকরামাকে দিল হাঁটতে রামাজে বাড়ি চলে আসিল। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। আবু জেহেল ছেলে ছিল নাম পিতার ইকরাম। ঈমান আনার কারণে দেখো ঘটলো এমন ঘটনা। আবু জেহেল ছেলে ছিল আরে একজনের শরীর খারাপ ভাই, এত লোক নিয়ে যাওয়ার কি দরকার আছে ভাই? কোনো সমস্যা না। আমাদের জাহির ভাই একটু শরীর খারাপ, তোমরা ভাই যেগুলো ঘুরিয়ে গিয়ে তো কোনো লাভ হবে না, অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে ভাই। অনুষ্ঠান চলুক, এরকম ভাবে ঘুরিয়ে গেলি তো সমস্যা। এটা গজল সম্রাটের মন ভেঙে যাবে ভাই। বেশি বড় ভাই, বেশি বড়।
আচ্ছা সবাই একটু সাইলেন্ট হয়ে যান, যে যেমন এসেছিলেন পুরো ভরপুর ময়দান ছিল, তো সবাই ইনশাআল্লাহ এখানে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা যুবক তুমি পাগল হয়েছো ফিরি ভয়ারে মেতে রয়েছো যুবক তুমি পাগল হয়েছো বাবুজিকে মেতে রয়েছো কিয়ামতের কঠিন দিনে ফিরি ভয়ারে চলবে না কিয়ামতের কঠিন দিনে বাবুজিকে চলবে না ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত যুবক তোমার এত মাগা হবে কেন চুলের কালা যুবক তোমার এত মাগা হবে কেন চুলের কালা সামনে ছেড়া পেছনে ছেড়া শরীআতে চলে না সামনে ছেড়া পেছনে ছেড়া শরীআতে চলে না ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা তোলা আটি যুবক ভাইরা আমি মতুল বলি শোনো না পাটলি বাজার যুবক ভাইরা আমি মতুল বলি শোনো না ফিরি ফায়ার পাবজি গেম শরীআতে হারাম যে ফিরি ফায়ার পাবজি গেম শরীআতে হারাম যে ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা যুবক তুমি কোথায় চলো কোথায় তোমার ঠিকানা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা ভবেরি মাগে পড়ে এত মাতমে তোলা আচ্ছা আমি ভুল বলেছি নাকি? কথা কয় না, ভুল বলেছি? হ্যাঁ, তবে এখানকার ছেলেগুলো চুল টুল লাল করে না, লালও করে না, সাদাও করে না, কেউ টেস্টাস টেস্টাস পাবজি ফ্রি ফায়ারও খেলে না, হেভি ভালো সব ফেরেশতা। আমি তো ইনশাআল্লাহ শুধু নাচ লিখি না, আমার তো ইউটিউব খুললে হাজার হাজার গজল পাওয়া যায়। এগুলো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো চলুন ঠান্ডা মাথায় গজলগুলো শুনবেন। আর শুধু নাচ শুনলে হবে না, নাচ তো আমার অনেক আছে। এরপরে যখন আসবো ইনশাআল্লাহ মেয়েদের নিয়ে একটা গজল বলবো, পর্দার গজল। আমি বলবো না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে সেগুলো আমরা ওখান থেকে তুলে নিয়ে ছোট্ট ছোট্ট করে কবিতা আকারে আপনাদের কাছে পেশ করব। চলুন যুবকদের নিয়ে একটি বললাম, এবার একটি নাত রাসূল গাইবো আমার ক্যাসেট থেকে, একদম 2023 এর নতুন গজল। এটা মনোযোগ সহকারে শুনুন। আমি যত সময় থাকবো সবই নতুন গাইবো। চলো শুরু করছি নতুন গজল, মনোযোগ সহকারে শুনুন। তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারি অসিলায় সৃষ্টি সবে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারি অসিলায় সৃষ্টি
সৃষ্টি সবে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে তাই তো তোমার পেয়ে খুশি তাই তো তোমার পেয়ে খুশি পাগল সারা বিশ্ববাসী হো তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে সৃষ্টির প্রথম বানালো তোমার সবার শেষে পাঠালো দুনিয়ায় সৃষ্টির প্রথম বানালো তোমার সবার শেষে পাঠালো দুনিয়ায় তুমি না আসলে কোরআন বলে না আসলে কোরআন বলে जो सभी रसा तले हो তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে নবী হিসাবে খোদা তোমার আশা থাকে করিল নির্ণয় নবী হিসাবে খোদা তোমার আশা থাকে করিল নির্ণয় বলে নবী আমার সবার সেরা নবী আমার সবার সেরা নবী নবী নাম করু যদি খোঁজি সবের বিচার শয়নে নসিবি করো আমারে তাই আপু সফর বলে বারবার হিমকি মতিউর বার বলে বারবার নবী ছাড়া এই যে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই ওসিলায় সৃষ্টি সবে চলো ভাই এবার মায়েদের কথা শোনাবো মায়েরা শুনবেন স্বামী স্ত্রী কি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা ঘটে গেল যারা হাফেজ সাহেব মহাশয় আছে খুব ভালো করে জানে উলঙ্গ সাহাবা আর সাহাবীর ঘটনা এই গজল শোনার পরে জীবনে কোনোদিন স্বামী স্ত্রী আর গুতুগুতি করবেন না স্বামী স্ত্রী কি জিনিস আজকে বুঝতে পারবেন চলো স্ত্রী উলঙ্গ কসম কথা বলছি স্ত্রী উলঙ্গ হয়ে একটা গর্তের ভিতরে বসে আছে আর তার স্বামী বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর শাড়িটা নিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন এখন বর্তমান জামানায় আমাদের ঘরের গিন্নিগুলোকে যদি বলা হয় তোমার শাড়িটা দাও একটু পরে নামাজ পড়তে যাব আমাদেরকে সিঙ্গেল লাথি মারবে বলে মনে হয় সিঙ্গেল লাথি মারবে না জোড়া লাথি মারবে বুকির খাসায় বলে বুড়ো বয়সে পাগল হয়েছে পাগল মায়েরা ভাবুন আমাদের গিন্নিগুলো তো শোকেসে শাড়ি ধরে না টালের পরে টাল টালের পরে টাল তাও যে ঈদ আসে আবার পেটে তেল দেয় তাও দামি সরষের তেল মশা পিঠে তেল মাখায় এই দেখো এটা দাও না এটা শাড়ি দাও যদি না দেছো রাত্রি 2020 বিশ্বকাপ খেলা হবে যদি না দেছো একদম মেয়েরা বুঝতে চায় না যে স্বামীর ইনকাম কম যেটা দেয় সেটা শুকর আলহামদুলিল্লাহ এই আজ পর্যন্ত মেয়েদেরকে বুঝতে পারিনি মায়েরা শুনবেন তালেহা রাদিয়াল্লাহু আনহুর স্বামী স্ত্রীদের খাওয়া হতো না দুটো বস্ত্র কেনার পয়সা ছিল না স্ত্রী উলঙ্গ এই গর্তের ভিতরে বসে রয়েছে তখন স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসবে আবার ওই গর্ত থেকে বার হয়ে ওই শাড়িটা পরে নামাজ আদায় করবে জোরে বলুন না সুবহানাল্লাহ কতটা কষ্ট তবে আমাদের গিন্নিগুলো ছাড় পাবে বলে মনে হয় কবরে গেলে ধোঁয়া তুলে দেবে মেয়ে আগে আমার গিন্নিদেরকে বলি আপনাদের গ্রামের ভাবিরা ভীষণ ভালো হ্যাঁ স্বামী স্ত্রী হেভি মিল মানে স্বামীর দিক কোনদিন চোখ আমরা করে না কিছুক্ষণ থাকে এই জন্য খুব সাবধান স্বামীদেরকে ভালোবাসুন স্বামীদেরকে মহব্বত করুন প্যার করুন আর নইলে কিন্তু খবর বিরাট খারাপ হবে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু কিছু ভাবি বলে মধুর ভাই স্বামীর
পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি, কিন্তু আমাদেরকে যখন এত মারে মাঝে মাঝে আমাদের হাসনাবাদ হসপিটালে ভর্তি হতে হয়। কেন মারে? তোমাদের মুখটা একবার মানে শুরু হয়ে গেলে বন্ধ হয় না, কুরাত কলের মতন চলে। তোমরা কি মার খাবে না তো বিছানে শুয়ে পড়বা? কোনো উপায় নেই। এই জন্য মায়েরা খুব সাবধান, স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে মহব্বত করুন। স্বামী হলো অমূল্য রতন। সেই গজল আপনার কাছে শোনাবো। আর আরেকটি গজল শোনাবো ছেলের বাপেদের জন্য। জীবনে অনেক গজল লিখেছি, এবার ছেলের বাপেদের জন্য একটা গজল লিখছি। কিছু কিছু ছেলের বাপ রয়েছে শুধু গোপ পাক দিচ্ছে, ছেলে মেয়ে দিচ্ছে, মাল নেবে, শরীর রক্ত খাবে, খেয়ে তাই মরবে। যাতে পণ না নিয়ে বিয়ে করতে পারে তার জন্য একটি গজল বার করছি। অনেক গজল আমি বার করেছি, এবছরের গজলটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। যেন জীবনে কোনোদিন ছেলের বাপ যতদিন বিয়ে বেঁচে থাকবে যেন মেয়ের বাপের কাছে 1 টাকার জিনিস যেন দাবি না করতে পারে। এগুলো আমি বলবো না, হাদিস কোরআন থেকে। জি, যে ছেলের বাপটা দাবি করে মেয়ের বাপের গলায় পা দিয়ে মাল নেবে, ওই ছেলের বাপ কেলি হরিণী রক্ত পাবে। আমি যদি ভুল বলি আমার কান ধরে স্টেজ থেকে লাভিয়ে দেন, জীবন আর গজল বলবো না। এজন্য খুব কোড়া গজল একটা বার করছি, যাতে যুবকের বাপ যেন শোনে, আর চিপিয়ে ঘরের কোনা শুধু বসে তসবি কোনে জীবনে মাল মানবার। আর এখন তো মোটরসাইকেলের ওইরকম বাহার, একটা মোটরসাইকেলে মোটা মোটা চাকা, আমার থেকে মোটরসাইকেলের চাকা মোটা। এই মোটরসাইকেল না দিলে এখনকার যুবকেরা আবার বিয়ে করতে চায় না। মোটরসাইকেল নিলে খানায় যাবে না, মোটরসাইকেল নিলে হাই রোডে চলবে। এই গজল খুব তাড়াতাড়ি আসছে, ইনশাআল্লাহ আপনারা পাবেন। শুধু গজল বলি না তো, চলো এখন একটি গজল শোনাবো আপনাদের কাছে। একটি নাত রাসূল শুনিয়েছি, চলো আর একটি নাত শোনাবো। তারপরে এই যারা 3 জন শুধু জলসা বন্ধ করে দেয়, রয়েছে আব্দুল্লাহ ভাই, রয়েছে শাহানুর ভাই, আর রয়েছে নাসির ভাই। চলো এদের 3 জন আজকে আমি কায়দা করে দেবো, জীবনে কোনো জলসা বন্ধ না করে। এরা শুধু জলসা নাই বন্ধ করে দেয়, ইনশাআল্লাহ আজ বন্ধ করবে না। চলো শুনেছি একটা সিঙ্গেল কালাম, এর মনোযোগ সহকারে শোনান। এই দুনিয়ায় কেউ কারোর নাই, এই দুনিয়ায় কেউ কারোর নাই, সব টাকার গোলাম মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। জানা অজানা সব ধরনের, জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান, মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। এই দুনিয়ায় কেউ কারোর নয়, এই দুনিয়ায় কেউ কারোর নয়, সব টাকার গোলাম মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। এই গজলগুলো একদম লেটেস্ট নতুন কালাম, মনোযোগ সহকারে শুনুন। যার উপরে বিশ্বাস করে সে যে পরে ক্ষতি করে, টাকার ক্ষমতা কায়ের জোরে পরের জমি দেয় কেড়ে, অর্থের লোভে ভাই ভাইকে, অর্থের লোভে ভাই ভাইকে নেয় কেটে গর্দান, মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। জানা অজানা সব ধরনের, জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান, মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। অতি মূল্যবান কথা শোনো। এই সমাজে এমন নীতি, গরিব দুঃখীর পেটে মারছে লাথি, নির্দোষের পায় যে শাস্তি, ঘুরে বেড়ায় যত অপরাধী। ভালো মানুষে মুখোশ পরে, ভালো মানুষে মুখোশ পরে ঘুরছে কত শয়তান, মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। এই দুনিয়ায় কেউ কারোর নয়, এই দুনিয়ায় কেউ কারোর নয়, সব টাকার গোলাম মানব হয়ে গেছে বেঈমান, মানব হয়ে গেছে বেঈমান। জানা অজানা সব ধরনের, জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান, মানব হয়ে
গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান শেষ কথা শুনুন কবি সাদ্দাম বলছে দেখো ও মতি তুমি শোনো কবি সাদ্দাম বলছে দেখো ও মতি তুমি শোনো নবীর দামান আঁকড়ে ধরো নবীর দামান আঁকড়ে ধরো করোনা কবো মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারোর নয় এই দুনিয়ায় কেউ কারোর নয় সব টাকার গোলাম মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান মানুষ হয়ে গেছে বেঈমান আমি যে কটা গজল বলেছি সব নতুন গজল আমার অফিশিয়াল চ্যানেল আছে এমডি মতিউর অফিশিয়াল আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ গজলগুলো আপনারা সব পাবেন প্রতিটা গজল শুটিং আছে এবছর আমার যত গজল এসেছে সব শুটিং গজল ঈদ রাত চাঁদ রাত রমজান মাস নিয়ে গজল লেখা পুরো কমপ্লিট যখন প্রথম রোজা আসবে সমস্ত গজলগুলো আপনারা ইউটিউবে দেখতে পাবেন আসলে আমাদের এখন দৈনিক গজল প্রত্যেকটা দিন দেওয়া যারা আমার কালকে ছিল দুটো মানে মাগরিব থেকে এসে পর্যন্ত করেছি বেলে মানে আড়বেরিয়া তারপর করেছি রাত 8:30 থেকে 12টা পর্যন্ত আপনার জামালপুরে আর জামালপুরে জলসা হচ্ছে বেলেঘাটেও জলসা হচ্ছে ইনশাআল্লাহ আড়বেরিয়া জলসা হচ্ছে চলো তাহলে আমাদের দৈনিক অনুষ্ঠানের জন্য যারা আমার লাইভ প্রোগ্রামগুলো দেখে দৈনিক অনুষ্ঠান তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের খেদমতে নিয়ে এসেছেন চলুন এবার যে গজলটি শোনাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কতটা ভালোবাসেন মহব্বত করে প্যার করে অতি মূল্যবান কথায় এমডি মতিউর রহমান কি লিখছে মর্দক সহকারে শুনুন শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান এই গজলগুলো কিন্তু একদম নতুন লেটেস্ট কালাম চলো গজল কিন্তু শুরু হয়নি শুরু করছে এই গজলটি কথাগুলো কত সুন্দর দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতিদের জন্য কি বলছে আমি এমডি মতিউর রহমান কি বলছি এটা মনোযোগ সহকারে শুনুন জন্ম নিয়েছে তাই পড়ে বলে খোদা দয়াল ভাই উম্মত আমার খোদা কি হবে তাদের উপায় ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে উপায় নাই কি করে বলি আল্লাহ বললেও তো উপায় ফরজ হলো পরকার গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ হলো পরকার গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারে নবীর শান গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারে নবীর শান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারে নবীর শান গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারে নবীর শান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান বুবুর কণ্ঠের আওয়াজ শুনে বুবুর কণ্ঠের আওয়াজ শুনে যুবকের দিল জুড়িয়ে যায়
হক কথা কইছে কি করে বলি ভাই ভাই আর না বললেও তো উপায় না। আটো সাটো ভরকা পরে করছে বুবু গজল সুর আটো সাটো ভরকা পরে করছে বুবু গজল সুর গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মন গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মন আটো সাটো ভরকা পরে করছে বুবু গজল সুর আটো সাটো ভরকা পরে করছে বুবু গজল সুর গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মন গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মন কিছু যুবক মনে ভাবে কিছু যুবক মনে ভাবে বুবুর মায়ের হবে জামাই কি কেলেঙ্কারি কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ ধর্ম পড়া গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না। কবি আর ফাজ বলছে বুবু আমি নাই তোমার দুশমন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন কবি আর ফাজ বলছে বুবু আমি নাই তোমার দুশমন কবি আর ফাজ বলছে বুবু আমি নাই তোমার দুশমন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন বেগানাপুর সামনে বেগানাপুর সামনে কণ্ঠ জানো পর্দায় গায় আমি একদম নির্দোষ। কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ ভালো পর্দা করা গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না। আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা ও বুবু বিনা পরদায় রাস্তা ঘাটে চলো না ও বুবু বিনা পরদায় রাস্তা ঘাটে চলো না আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা বিনা পরদায় ও বুবু রাস্তা ঘাটে চলো না বিনা পরদায় ও বুবু রাস্তা ঘাটে চলো না ইসলাম কায়েম করবো শরীয়তে চেহারা আমি একদম নির্দোষ। কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ ভালো পর্দা করা গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না। এই গজল আমরা এই জন্য তিয়ুর শোনো শোনো ও মতিয়ুর কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো শোনো শোনো ও মতিয়ুর কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো 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 কিসেরা আমু বলো পিয়ারা মতিয়ুর বলো বলো কিসেরা আমু বলো পিয়ারা বলো কে বড় যেমন মারবি বলতি নাকি বললি তুমি হেরে গেছো। এখন তো শুরু হয়নি আচ্ছা শুরু হয়েছে দাঁড়াও তাহলে আমি কি বললাম যে মায়ের সম্মান বেশি মা বড় তাই তো আর তুমি মধুর কেরাম বড় হয়েছে বাপ বড় কিভাবে প্রমাণ করো দেখি চলো তুমি মায়ের কেরামতি দেখিয়েছো কি কেরামতি দেখাবে তুমি তুমি মায়ের কেরামতি দেখিয়েছো আচ্ছা, হ্যাঁ। আমি একটু বাপের কেরামতি দেখাই আচ্ছা, আচ্ছা বাপের যদি কেরামতি না থাকে এই হাসনাবাদ রোডে রোডে ভ্যান চালায় তোমার খালু হ্যাঁ? বাপের কেরামতির প্রথম কেরামতি দেখাই বাপের আচ্ছা মানে তুমি বলতে যাচ্ছে বাপ শুধু খাটা মানে না না সকালবেলা তুমি যখন ছোট্টবেলা ছিলে ল্যাকটোজেন 1 ল্যাকটোজেন 2 ল্যাকটোজেন 3 তোমার দাদি কিনে দেয় তো বাপের ধ্যান চালানি টাকা আচ্ছা অত শত কথা শুনতে যাবে সুরে বলো চলো আমি সুরে বলছি শোনো 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 তোমার মাতা তোমার
কি কি করেছিল তোমার মা তোমার জন্য কি করেছে তোমার বাপ তোমার জন্য কি করেছে কৃষ্ণ তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল অগরোদে খেটেছিল বলো বলো মুস্তাকিম হিবার তুমি বলো না বলো বলো মুস্তাকিম হিবার তুমি বলো না বাপ বড় না মা বড় উত্তর তুমি দাও না বলো বলো কিসরা আবু হলো পিয়ারা মুস্তাকিম বলো বলো কিসরা আবু হলো পিয়ারা ড্যাড ড্যাড আব্বা বড় ও কি একেবারে আব্বা বড়। এমনি তো আব্বা বড় তোমার মারা তোমার আব্বাজি এক জায়গায় দাঁড় করে দেবা দেখো তোমার বাপ বড় আচ্ছা তুমি কথাটা কি বলছো কোন লাইনের প্রশ্ন করছো তো এটা আবার কোন লাইনের প্রশ্ন এটা প্রথম লাইন কি প্রথম হুড়ুম হুড়ুম প্রশ্ন করলে হবে না, না। তোমার যদি হুড়ুম হুড়ুম প্রশ্ন আমারও আছে বোম মেরে দেবো উড়ে যাবে শোনো শোনো বলো। খুব তো ভাঙ ভাঙ করছে দাঁড়াও তুমি যে বলছো তোমার মা আর তোমার আব্বাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেখো কে বড় তাহলে তোমার প্রশ্নের দৃষ্টান্তে তোমার কথা যদি এই হয় তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে সে কাকা ছোট আর কাকি বড় ওটা কিভাবে হয়েছে জোকা জোকা কি জোকা? একটা দেখ বাবা যায় সাকার ছেলে থাকে ও আচ্ছা মানে আমার বেলা জোকার আমি হক কথা বলে যেন ফক্কর লাগে নাকি চলো তুমি শুনে বলো আচ্ছা দাঁড়াও বলো। একটা কথা বলি তুমি যে ভং ভং করে বলে যাচ্ছ কিভাবে জিততে পারে কাজ তোমার কি তোমার একদিন কি আমার একদিন আচ্ছা কোনো টেলিফোন জোরসে তকবির লাগাও দেখি না আড়াই থাকবি মতুর ভাই হেরে যাবে না আড়াই থাকবি সারা কাটাকাল বরুণাটে লোকাল আমি জিতে যাবো তাই এরম অপার আচ্ছা তুমি সুরে মতো এইবার মায়ের কেরামতি দেখো মা কি করেছে বাপ ধন হয়ে গেছে। চলো চলো বাপ বড় না মা বড় ওই মতি শোনো মা বড় না বাপ বড় ও মতিউর শোনো মা যদি না আসিত মতিউর রান্না কে করিত মানে ঠিক কিনা আরে জোরে বলো তাহলে হেরে যাবে কে হেরে যাবে কে আমি হারবো না মুখি বললে হবে মা রান্না করে দে বড় অবশ্যই। বসিরহাটে ফার্স্ট ক্লাস হোটেল রিয়াজের বিরিয়ানি খাবো আচ্ছা তুমি মায়ের হাতে রান্না খাওনি হ্যাঁ, খেয়েছি। কেন তুমি বাপের হাতে রান্না খাতে পারোনি আরে আমি ভালো রান্না করতে পারি তুমি কি হয়েছে আমি হেভি রান্না করতে পারি ছোটবেলায় মা মরে গিয়ে শুধু রান্না করতে পারি রান্না করতে তোমার ট্যালেন্ট আছে নাকি মতিউর ভাই বলছে আমি রান্না করতে পারি তুমি যা রান্না করতে পারো সে জীবনে কেউ খাবে না যদি বা একবার ভুল করে খেয়েছে পরের দিন থেকে বড় লাঠি লেখবে মতুরি মারাছে হোটেলে খাবো আচ্ছা হোটেলে কি তোমার রূপ দেখে ফ্রি খাওয়াবে না টাকা আছে টাকা আছে টাকাটা কোথা থেকে আসছে এই গজল বলছি গতকালকে ফেসবুক লাইভে বলবো কোন কমিটি যেন একটা শুটকো মানুষের দাওয়াত না দেয় মুড়ি যাক না খেয়ে মরি কেন পাগল করলে হবে না চলো এই গজলটা এমনি কথা আছে একটু আমার যে কটা গজল বলেছি দেখুন আমি যদি 100 গজল বলি একটা গজলে তো কথা থাকবে এই গজলটা 10 মিনিটের গজল একটা গজলে কথা শুনবেন না এটা মোকালামা শুনেছেন কোন সময় আরে মোকালামা এটা শুনতে হবে চলো এবার একটু কোরআন হাদিসের দিকে যাচ্ছে একটু মনোযোগ সহকারে শোনো অ্যাকচুয়ালি কি বলেন এই গজলগুলো আমরা এই জন্য বলছি আমরা এখানে কোনো ফালতু কথা বলছি না ঠান্ডা মাথায় শুনুন এই গজলটা এমনি একটু কথা আছে এজন্য এখনকার যুবকেরা বাপ মাকে একদম ভাত দিতে চায় না কিন্তু সেই বাপ মাকে যদি খাওয়া না দেয় তাদের ঠিকানা কোথায় যার জন্য এই গজলটা বলছি চলো একটু এগিয়ে যাই চলো মুস্তাকিম শুরু কর আচ্ছা চলো এইবার যে এত রকম প্রশ্ন করেছো আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে কার গর্ভে ছিলে মায়ের গর্ভে ছিলাম কেন একটু ঘুরিয়ে বলো আবার পাক দেয় আর হিসাবে তো তাই বল মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভে ছিলে সত্যি কথা তো আচ্ছা তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো তুমি মতি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত অর্থাৎ ভ্রমণ করেছো তুমি সেই মায়ের দুধ না খেয়ে নড়বিসকে খাতে পারোনি আব্বাজি গোস্ত মাছ কিনে এনে আম্মাজির কাছে দেয় আম্মাজি রান্না করে সেই রান্না আম্মাজি খায় স্তনে দুধ আসে আমি মতিউর খাই এও বাপের টাকা বাপের দাম নেই আচ্ছা অত শত কথাটা তুমি সুরের মাধ্যমে শুনো এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে সুরের মাধ্যমে শুনো চলো 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 বয়ারে নবী হাদিস পাকে বয়ারে নবী হাদিস পাকে করিলেন
ঘোষণা, মায়ের সেবা তিনবার করো, বাপের সেবা একবার। এইবার বলো দেখি। আচ্ছা, দয়ান নবী শোনার জন্য জানিয়েছেন সারা পশ্চিমবাংলা মুসলমান জানে বাপের সেবা একবার আর মায়ের সেবা তিনবার, এটা আমিও জানি। আচ্ছা চলো, মা এখানে এক জায়গায় বড়, বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম মেয়ে ছেলেকে পাঠিয়েছিল না বেটা ছেলেকে দিয়েছিল? বেটা ছেলেকে দিয়েছিল। বেটা ছেলের নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। কেন মাকে আগে দেয়নি কেন? সব জিনিসের একটা সিস্টেম আছে। আচ্ছা বলো, আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে মা কি করে বড় হলো? এখানে তো বাপের দরকার। এমন মা হেরে যাবে, মায়ের সম্মান কম। আচ্ছা তুমি মতি, তোমার জান্নাত কোথায়? আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার বাপের পায়ের তলায় হয়নি? আবার পাক দেয় হিসেবে তো তাই বল। তোমার মায়ের জান্নাত কোথায়? আমার বাপের পায়ের তলায়। তাহলে সমান সমান। তো শুধু বলছো হেরে গেছে লেবে যাও। তবে অত সাথে কথা না, এতক্ষণ হেরেছিলে। তবে একটা কথা বলি, সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে মানে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, তখন উনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে, তখন তার মনটা খারাপ। তার জন্য আল্লাহ পাক একজনকে দিয়েছিল, কিন্তু দরকারটা কার পড়েছিল? মা হাওয়া আর আদমের দুজনা। কোথায় দুজনা পড়েছিল? একজন বললে তো আমি হেরে যাবো। এই কথাটা বলে। যাই হোক, চলো যাই হোক, চলো এবার ঠান্ডা মাথায় গজলটি শোনো। এবার দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। একটু এগিয়ে যাই, মনে পড়বে কত সুন্দর হাদিস কি বলছে। দর্শক শুনুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল, আর আদমের পাঁজর ঘরে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু প্রেম খুলে, হাওয়া মায়া জান্নাত আদমের পায়ের তলে। ওই জন্য তো বললাম সমান সমান। এই গজলটার জন্য লিখেছি বাপ। এবার একটু শোনো। এবার একটু বলি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। দেখুন এই কথাগুলো যদি আজকে আমরা না শুনি, আমাদের ব্রেনটে কোনো মা সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো গজল শিল্পী কেউ যদি আমাদের ব্রেনটে না দেয়, তার জন্য কিন্তু দায়ী থাকবে ওই হাফেজ সাহেব, মা সাহেব। তাকে বলতেও হবে, আমাদের বলা হক রয়েছে। শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা দোজাখ নির্ধারিত করে রেখেছে। মুসলমান শোনো, একটা দোজাখ। ওই দোজাখে কাদের ফেলবে? যারা বাপ মাকে খাওয়া দেবে না, বাপ মাকে দুনিয়ার জমিনে যত্ন করবে না, সেবা করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে ধরে ওই হাবিয়া নামক দোজাখে ফেলবে। কনফার্ম, কসম খোদা বলছি, কেউ বাঁচাতে পারবে না। বাপ মাকে সেবা করো, বাপ মাকে খাওয়া দাও, বাপকে লুঙ্গি কিনে দাও, মাকে শাড়ি কিনে দাও, মামা তুমি সেবা করো, আর নইলে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। ওই হাবিয়া নামক দোজখে তোমাকে ফেলবে নিঘাত, কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার জমিনে সবথেকে বড় পিচ যদি থাকে, জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাপ। দয়ান নবী সোনার জবানে জানিয়েলেন, মা হলো তোমার জান্নাত আর বাপ হলো তোমার জিন্দা কাবা। কাবা শরীফের নাম হলো বাপ। চলো শেষ কথা শুনুন। গোল আটির যুবকেরা একটু বল শোনো না, গোল আটির গ্রামবাসীরা একটু বল শোনো না, মায়ের সেবা করবে তোমরা, বাপকে যে ভুলো না, ও গো বাপকে যে ভুলো না। মা যে তোমার ভাবছে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত ভাবছে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না, বলো বলো কেসরা আবু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কেসরা আবু আম্মা পিয়ারা। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? এজন্য মাথায় রাখতে হবে, শুধু গজল শুনলে হবে না। আমাদের যদি স্টেজে 50টা গজল হয়, আমরা অনলি ফর একটা গজলের কথা বলি, অনলি শুধু এই গজলটা।
এগুলো যুবকদের ব্রেন গুলো ঝালাই করে দেওয়ার জন্য, যে জনমটুকুনি মা জনমটুকুনি বাপ কি জিনিস। রসুল পাপরে উম্মাম শাহি মদিনা, এ খতম রসুল পাপরে উম্মাম শাহি মদিনা, দেখব কবে ওই মনজারে রোজারে মদিনা, দেখব কবে ওই মনজারে রোজারে মদিনা, এ খতম রসুল পাপরে উম্মাম শাহি মদিনা, এ খতম রসুল পাপরে উম্মাম শাহি মদিনা, দেখব কবে ওই মনজারে রোজারে মদিনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা। আমি দেখব যেদিন নবী তোমার রওজা মুবারক, আরে আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত। আমি দেখব যেদিন নবী তোমার রওজা মুবারক, আরে আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত। তোমার রওজা করে দেব চুমা, শুনব না মানা, তোমার রওজা করে দেব চুমা, শুনব না মানা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা। গুলজারে মদিনা, গুলজারে মদিনা, গুলজারে মদিনা, গুলজারে মদিনা, খতম রসুল পাপরে উম্মাম শাহি মদিনা, এ খতম রসুল পাপরে উম্মাম শাহি মদিনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা। আমি খুঁজব কোথায় তায়েফের রক্ত মাখা গুলাল, চোখের পানিতে ধুয়ে দেব রক্তেরি লালা। আমি খুঁজব কোথায় তায়েফের রক্ত মাখা গুলাল, চোখের পানিতে ধুয়ে দেব রক্তেরি লালা। আমি ভারত হতে কান্দি তোমার আশিক দিবানা, আমি ভারত হতে কান্দি তোমার আশিক দিবানা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা। তোমার হাতে গড়া মসজিদ কুবা, মসজিদ নববী, ছেলে পারে কি করতে বয়া করতে ইমামতে। তোমার হাতে গড়া মসজিদ কুবা, মসজিদ নববী, ছেলে পারে কি করতে বয়া করতে ইমামতে। ওই মসজিদেতে পড়ব নামাজ বড় মনের বাসনা, ওই মসজিদেতে পড়ব নামাজ বড় মনের বাসনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা, দেখব কবে ওই মনজারে গুলজারে মদিনা। সেই খোদা ফুলের নমর দেই পাল্লা। নমরুদ কি বলছে শুনো, আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। এক কালে সুসুত পরকালে সুসুত, এক কালে সুসুত পরকালে সুসুত, ডাকনা দিলে হয় ভালো। আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। এক কালে সুসুত পরকালে সুসুত, এক কালে সুসুত পরকালে সুসুত, ডাকনা দিলে হয় ভালো। আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। আসমান জমিনের মালিক আল্লাহ, সেই খোদা বলে নমরুদ দেই পাল্লা। খোদা দাবি করেছে জন্নতি ফেরাও, খোদা দাবি করেছে জন্নতি ফেরাও, আল্লাহ তাআলা ফেরাওকে ছাড়েনি কোনো দিন। খোদা দাবি করেছে জন্নতি ফেরাও, আল্লাহ তাআলা তাকে ছাড়েনি কোনো দিন। মিশরের জাদুঘরে লাশ দেখে নে, মিশরের জাদু
দেখে নেন আসমান জমিনের মালিক আল্লাহ সেই কথা ভুলে না কোথায় পাল্লা আসমান জমিনের মালিক আল্লাহ সেই কথা ভুলে না কোথায় পাল্লা এই গোকাল সুসুত পরকাল দুতুত এই গোকাল সুসুত পরকাল দুতুত দেখে না কিছে হয় আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সেই কথা ভুলে না কোথায় পাল্লা আসমান জমিনের মালিক আল্লাহ সেই কথা ভুলে নমরুদাই পাল্লা। তাহলে আল্লাহ পাক কাউকে ছাড় দেয়নি, এগুলো মাথায় রাখতে হবে। ফেরাউন মল সুটকি হয়ে মিশরের জাদুঘরে এইরকম করে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? কিয়ামত পর্যন্ত থাকবে মিশরের জাদুঘরে। এ নমরুদ ফেরাউন ওদের অবস্থা বিরাট খারাপ, কিন্তু ফেরাউনের বিবি ছিল আসিয়া, তিনি ছিলেন ঈমানওয়ালা। ফেরাউনের আসিয়ার একটা গজল আমার রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি, আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে আসিয়ার গর্দানের থেকে এখান থেকে কেটে দিল কলেজা ভুড়ি সব বার করে নিয়েছিল নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়নে রাসূল পাক দুনায়নে রাসূল পাক কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়নে রাসূল পাক দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হাসিরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল তোপে ভুত রহমান আসতো ভেসে হাসিরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল তোপে ভুত রহমান রবির পিছে নামাজ পড়লে কেমন হতো রবির পিছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নে রাসূল পাক দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পালাটির যুবক ভাইরা মনে বড় আশা পালাটির যুবক ভাইরা মনে বড় আশা দুনায়নে দেখতে চাই নবীজির রোজাখানা ও গো খোদা তুমি এবার রহম করো ও গো খোদা তুমি এবার রহম করো দুনায়নে রাসূল পাক দেখলে এমন হতো দুনায়নে রাসূল পাক দেখলে এমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এখানে ইতি
করে দিলাম ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। দিদিটা চেপে দাও, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যারা এই অত্যন্ত পরিশ্রম করে এই নবিয়ান স্টেজকে তৈরি করেছেন, এদের জন্য দোয়া করবেন, এদের পাশে থাকবেন। এই জলসাটা বন্ধ হয়ে যাচ্ছিল কিনা, বন্ধ হয়ে যাচ্ছিল না, এই জলসাটা বন্ধ হয়ে যাচ্ছিল হয়তো, আমি জানি না সঠিকটা, কিন্তু যারা আবার উদ্যোগ নিয়েছে নতুন করে এই জলসাটাকে, মানে দেখুন এটা গ্রামের ঐতিহাসিক ইসলামের শখ, তার সঙ্গে সঙ্গে নাটক আসলে অনুষ্ঠান প্রতি বছর নাই করে থাকেন, কষ্ট হলেও এবছর যুবকেরা করেছেন, আপনাদের পাশে থাকবেন। আর শেষ বেলা একটা কথা বলি, আমার প্রিয় ইউটিউব চ্যানেল এমডি মতিউর অফিসিয়াল, এখানে সুন্দর সুন্দর নাতিয়া কালাম দেওয়া আছে, শুটিং গজল আছে, প্রায় গজল সব শুটিং করা, সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা নতুন গজলগুলো পাবেন। সপ্তাহে একটা করে গজল দেওয়া হয়, অনলি রবিবার সকাল 10টা থেকে বেলা সকাল 10টায় গজলটা ছাড়া হয়, অনলি রবিবার। এমডি মতিউর অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ইনশাআল্লাহ নতুন গজলগুলো আপনারা পাবেন। এখানে ইতি করে দিলাম, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের যে গজল ক্লাস আছে, যে ক্লাসে ফারিনা, মুনমুন, সিরাজুল, রিয়াজুল, মুস্তাকিম, তৌসিনা, এদের ওস্তাদ আমি এমডি মতিউর রহমান, এরা সবাই আমার ছাত্র, কম বেশি সবাই কম বেশি যারা গজল রয়েছে তারা সবাই জানে। তো যাই হোক, কেউ যদি গজল শিখতে চান আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, লাগলে নিতে পারেন। গজল শেখানো হয়।